দেখ, চিনতে পারছিস? তুমি একজন রিকশাওয়ালা। তুমি একজন রিকশাওয়ালা হয়ে তুমি আমার কাছে পরিচয় হাইড করেছো কেন? বড় লোকের মেয়ে দেখেছো তাই? লজ্জা করে না তোমার? এই রিকশা চালাই আমি, আমার পরিবার চালাই, আমার ভার্সিটির খরচ চালাই। তোমার মতো বড় বাবা আমার নাই যে আমারে হাজার হাজার টাকা দিব, সেই টাকা দিয়ে আমি ভার্সিটির খরচ দিব, আমি উড়াবো, আমি তোমার মতো আরো 10টা ফ্রেন্ডের সাথে ঘুরবো। এই সোনালি, সোনালি, কালকের থেকে তোকে ফোন দিচ্ছি, তুই তো ফোন ধরিস না, ফোনে পাচ্ছি না। ব্যস্ত ছিলাম রে। তো তোর বিএফের কি অবস্থা? বিএফের অবস্থা তো ভালো, ও তো ভালোই আছে। কেন রে? তুই কি তোর বয়ফ্রেন্ড সম্পর্কে সব জেনে শুনে রিলেশন করেছিস? দেখ, তোর জানার কোথাও ভুল আছে আমার মনে হচ্ছে। তুই কি বলতে চাচ্ছিস? কালকে বিকেলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখ, চিনতে পারছিস? এটা কি? তুই এটা কোথায় তুললি? আচ্ছা, হয়তো তো পারে ও দুষ্টামি করে রিকশায় উঠেছিল। দেখ, কোনটা ফান আর কোনটা রিয়েল সেটা বোঝার বয়স আমার হইছে। ওই যে তোর বয়ফ্রেন্ড আসতেছে। হাই সোনালি, কি অবস্থা? ভালো। চলো কোথাও গিয়ে বসি। না, আমি কোথাও যাব না। বাসায় আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? তোমার সম্পর্কে আমি আজকে কিছু জানতে চাই। আচ্ছা, তুমি কি করো? হঠাৎ করে তুমি এগুলা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো, জানতে চাও জানবা, চলো কোথাও গিয়ে বসে কথা বলি। না, আজকে আমি বসতে আসিনি। আজকে আমি তোমার সম্পর্কে জানবো, তারপর আমি এই জায়গা থেকে যাব। তোমার তো একটা পরিচয় আছে, তুমি তো সেই পরিচয়টা আমার কাছে লুকিয়েছো। এগুলো কি তোমার এখানে জানতে হবে? তুমি একজন রিকশাওয়ালা। তুমি একজন রিকশাওয়ালা হয়ে তুমি আমার কাছে পরিচয় হাইড করেছো কেন? বড় লোকের মেয়ে দেখেছো তাই? লজ্জা করে না তোমার? তোমার এত বড় একটা পরিচয় তুমি আমার কাছে হাইড করলা কিভাবে বলো? আমি আমার পরিবারকে কি বলবো? আমি একটা রিকশাওয়ালার সাথে প্রেম করি? আমার পরিবার আমাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিবে। তোমার মতো মানুষের সাথে আমি আর থাকতে পারবো না। এরকম ছোট লোক, নিম্ন জাতির মানুষকে আমি কখনোই আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। সোনালি চুপ, অনেক কথা বলছো তুমি। এবার আমি একটু বলি, তুমি শোনো। হ্যাঁ, তুমি যেটা জানছো এটা সত্যি। আমি একজন রিকশা চালক, আমি রিকশা চালাই। তুমি যেটা বলছো না তোমার ধন সম্পত্তি দেখে আমি তোমার প্রেমে পড়ছি, আসলে কিন্তু তা না। আমি কিন্তু তোমার সাথে রিলেশন করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করছো রিলেশন করতে। তাই বলে তো আর বলিনি তোমার পরিচয় গোপন করে তুমি আমার সাথে সম্পর্ক করো। তোমাকে দেখে তো বোঝার উপায় নাই তুমি একজন রিকশাওয়ালা। তোমাকে তো কখনো আমি বলিনি যে তুমি আমার কাছে পরিচয় গোপন করে তুমি আমার সাথে সম্পর্ক করো। বলেছি কখনো? বলিনি। তুমি করেছো, কারণ তুমি আমার বাবার অনেক টাকা দেখেছো, অনেক জায়গা সম্পত্তি দেখেছো, ভেবেছো তুমি যে আমাকে বিয়ে করতে পারলে তো সবকিছু তোমারই হবে। এই লোভে তুমি কখনো বলোনি। হ্যাঁ, আমি রিকশা চালাই, এই কথাটা তোমাকে আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে বলতে দাও না। আর শোনো, তুমি কি বললা? এই রিকশা চালাই কেন তুমি জানো? এই রিকশা চালাই আমি, আমার পরিবার চালাই, আমার ভার্সিটির খরচ চালাই। তোমার মতো বড় বাবা আমার নাই যে আমারে হাজার হাজার টাকা দিব, সেই টাকা দিয়ে আমি ভার্সিটির খরচ দিব, আমি উড়াবো, আমি তোমার মতো আরো 10টা ফ্রেন্ডের সাথে ঘুরবো। আর কি বললাম? আমি তোমার বাবার টাকা দেখে তোমার সাথে রিলেশন করছি? না, এটা ভুল। তোমাকে আমি কোনোদিন বলি নাই সোনালি আমাকে 5,000 টাকা দাও, বা কোনো কিছু আমাকে গিফট করো, বা আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে কোনোদিন খাওয়াও। বরং আমি কি করছি, আমার যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করছি তোমাকে দেওয়ার। আমি হয়তো তোমাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে পারি নাই, কিন্তু তোমাকে রাস্তার পাশে বসে 20 টাকার বাদাম কিনে খাওয়াইতে পারছি। এটা তোমার বাবার টাকা পয়সা দেখে আমি করিনি, এটা এই মন থেকে ভালোবেসে করেছি। আরে তুমি কি বুঝবা, যখন একটা ভার্সিটি পুরো একটা স্টুডেন্টের টিউশনি চলে যায়, তার বাড়িতে মা বাবাকে খাওয়ানোর কোনো টাকা থাকে না, তখন আর কিছু করার থাকে না, তখন বাধ্য হয়ে এই রিক্সা চালাতে হয়। সোনালি, আমি সরি। আর আমিও চাই না যে এভাবে মিথ্যে অভিনয় করে তোমার সাথে রিলেশন রাখতে। আর ভালোই হয়েছে যে তুমি জানতে পারছো, আমি এভাবে আর চলতে পারতেছি না। ঠিক আছে, বাই। বাই মানে?